কালো শরীরের সাথে একবার শারীরিক সম্পর্ক করব, তাও এত দাম। সেটা আবার এক রাতের জন্য 2000 টাকা। হ্যাঁ, আমার একটু দাম বেশি। আপনার যদি ইচ্ছে হয় নিয়ে যেতে পারেন। ঠিক আছে, আমি রাজি। তবে একটি শর্ত আছে। কি শর্ত বলুন? আমি সব কিছুতেই রাজি আছি, কোনো সমস্যা নেই। শর্তটি হলো, আমি যা বলবো তাই তাই করতে হবে, কোনো কিছুতেই না করা যাবে না। ঠিক আছে, চলেন এখন আপনার বাসায়। তো এরপরে নিবিড় সুভার সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসে। নিবিড় বলল, মা, ও মা, বাহিরে আসো, দেখো কাকে নিয়ে এসেছি। ছেলের ডাক শুনেই মা বাহিরে চলে আসে। এসেই দেখে একটি মেয়ে বউ সেজে আছে। নিবিড়ের মা বলল, নিবিড় কে এই মেয়ে বাবা, আর বউ সেজেই বা আছে কেন? মা, ওর নাম হলো সুভা। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। এই সুভা, মাকে সালাম করো। যেই না সুভা সালাম করতে যাবে, ঠিক তখনই নিবিড়ের মা টাস করে একটি থাপ্পড় দেয় নিবিড়কে। ছি ছি নিবিড়, তোর লজ্জা করে না? এমন কালো কুটকুটে একটি মেয়েকে বিয়ে করে আনলি? নিবিড় বলল, মা, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তোর মতো একটি স্মার্ট ছেলের চয়েস এতটা খারাপ আর জঘন্য, তুই আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। ভালোবাসা কি রূপ দেখে হয় মা? ভালোবেসে বিয়ে করবি ঠিক আছে, তাই বলে এই কালো মেয়েটা? নিবিড় বলল, আমার ওকেই ভালো লেগেছে, তাই বিয়ে করেছি। তুমি তো সংসার করবা না, আমি করব। তবে তোমার সমস্যা কি? এত কথা বলতে পারবো না। তুই এই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছিস ঠিক ওখানেই রেখে আয়। এমন চিল্লাচিল্লি শুনে বাসার সবাই সেখানে চলে আসে। এসেই তো মাথা নষ্ট সবার। যদি চলেই যেতে হয়, ওকে নিয়ে আমি সহ চলে যাব। ভাইয়া, তুই কোথায় যাবি? আর কালো মেয়েটাকে? নিবিড়ের বোন বলল, তোর ভাবি হয়। হা হা হা, মজা করস আমার সাথে তুই? এই কাইল্লা মেয়ে তোর বউ? হুম, কেন, সমস্যা আছে কি? এর থেকে তো আমাদের বাসার কাজের বুয়াও সুন্দর আছে, ওকেই তো বিয়ে করতে পারতি। দিবি বলে অনেক হয়েছে কথা, চুপ কর এখন। মা, তুমি কি আমাকে ভিতরে আসতে দিবে নাকি চলে যাব? বেশ কিছুক্ষণ পর নিবিড়ের মা বলে ওঠে, আয়, ভিতরে আয়। শোন, কাল আমাদের বাসায় কিছু মেহমান আসবে। তোর এই রূপের বউ যেন রুম থেকে বাহিরে না আসে। ঠিক আছে, আসবে না, যা, তোর রুমে যা। কথাটি শোনার সাথে সাথে নিবিড় সুভাকে নিয়ে তার রুমে চলে যায়। আর এইসব কাহিনী দেখে কথা মাকে বলে ওঠে, জি মা, তুমি মেনে নিলে ভাইয়াকে? এই মেয়ের জন্য তো বাহিরে আমি নিজেই মুখ দেখাতে পারবো না। চিন্তা করিস না, কালকের দিনটায় আগে মেহমান চলে যাক, তারপরে দেখ আমি কি করি। কোথা, যে কোনো ভাবেই হোক এই মেয়েকে বাড়ি থেকে বের করতে হবে। তুমি একটি জিনিস লক্ষ্য করেছ? আমাদের কাজের মেয়েটাও তো কত সুন্দর। চুপ থাক, কাজ কাল দেখা যাবে। এদিকে সুভা নিবিড়ের সাথে রুমে এসেই কান্না করতে থাকে। কান্না করা দেখে নিবিড় বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, কান্না করছো কেন সুভা? দেখেছেন আপনার মা আমাকে কত অপমান করলো, আমি দেখতে শ্যামলা বলে। কেন, আমরা কি মানুষ না? আমাদের কি আল্লাহ তৈরি করেনি? নিবিড় বলল, আরে ওরা বলবে এমন। শোনো, এটা তোমার একটা চাকরির অভিনয়, এতে মন খারাপের কি আছে? একদিন গেলেই তুমি 20,000 টাকা পাবে। তাই বলে কি এইভাবে মানুষ মানুষকে অপমান করে? নিবিড় বলে, আরে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। শোনো, কাল সকালবেলা উঠেই রান্না করবে, কিন্তু বলে দিলাম। সবাই ভাবতেছেন কি হচ্ছে এসব, তবে শুনুন সবাই আসল কাহিনী। নিবিড়েরা দুই বোন এক ভাই। নিবিড় হলো সবার বড়, আর দুই বোনের মধ্যে বড় বোনের বিয়ে হয়েছে। তার ছোট হলো কথা, এখনো পড়াশোনা করছে। তো নিবিড়ের পড়াশোনা শেষে চাকরি করতেছে। বেশ কয়েক মাস থেকে তাকে বিয়ে করানোর জন্য বাসা থেকে চাপ দেয়া হচ্ছিল, কিন্তু নিবিড় একটি মেয়েকে ভালোবাসে, সে এখন বিদেশে আছে।
তার দেশে আসতে প্রায় 6 থেকে 7 মাস দেরি আছে। তো অতিরিক্ত বিয়ের চাপের কারণে নিবিড় একটি বুদ্ধি খাটায় এবং একটি মেয়েকে ভাড়া করে আনে সে, যেন এই 6-7 মাস বউ হিসেবে নাটক করে। তো যেই ভাবনা সেই কাজ। অনেক খোঁজাখুঁজির পর সুভাকে খুঁজে পায়। সুভাও রাজি হয়ে যায় অনেক টাকা দেখে। যাক, এখন গল্পে ফিরি। শুনো, তুমি খাটে শুয়ে পড়ো, আমি সোফায় শুইতেছি। না সাহেব, সেটা হয় না। আপনি বরং খাটে শুয়ে পড়ুন, আমি সোফায় শুইতেছি। নিবিড় বলে, আরে আরে, আমাকে তো সাহেব বলা যাবে না। এখন থেকে তুমি আমার বউ, আমি তোমার স্বামী, বুঝছ? তুই বা আপনি করে কথা বলা যাবে না, তুমি করে কথা বলতে হবে, ওকে? কালকে কিন্তু আমার ছোট বোন রুহি আসবে, ওর পরিবারের সবাই মিলে। তুমি বাহিরে যেও না। ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। যা বলছি তাই করবে কাল। তো এরপরে সুভা ও নিবিড় দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় সুভা সবার আগে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘর খুঁজে বের করে এবং সবার জন্য রান্না করতে থাকে। এরপরে কাজের বুয়া তার সময় মতো রান্নাঘরে এসেই হতবাক হয়ে যায়। আর এটা দেখে সুভা কাজের মেয়ের সাথে পরিচয় হয়ে যায়। এরই মাঝে আবার সব রান্না কমপ্লিট হয়। এরপরে সবাই যখন খাইতে বসে তখন একটি ঘটনা ঘটে যায়। সবাই একসঙ্গে খাইতে বসেছে, তখন হঠাৎ করেই কথা বলে ওঠে, আরে বা, আজ দেখি বুয়ার হাতের রান্না চমৎকার হয়েছে, মন চাচ্ছে সব খাবার একাই খেয়ে ফেলি। তো কথার এই কথা শুনে কথার মাও প্রশংসা করে বুয়ার, কিন্তু তখন বুয়া বলে ওঠে, এই রান্না আমার হাতের না, এটা নিবিড় স্যারের বউ সুভা আপুর হাতের রান্না। বুয়ার মুখে কথাটি শুনেই কথা ও কথার মা সব খাবার মাটিতে ফেলে দেয় আর বমি করতে থাকে। কি হলো আপা, বমি করতেছেন কেন? বুয়াকে চড় মেরে, এই কুত্তার বাচ্চা, তুই রান্না করিস না কেন? ওই কালো পেতনিকে কেন দিয়েছিস রান্না করতে? ঘৃণা লাগে দেখতে ওকে। আপু, আমি সুভা আপাকে আমার আগে উঠে রান্না কাজ শেষ করেছে। সেই কথা আগে বললি না কেন? বুয়া বলল, ভুল হয়েছে আমার। তো এইসব আবার নিবিড় ও সুভার পাশে বসে দেখতেছে। মা ও বোনের এমন কাহিনী দেখে কি বলবে নিবিড়, সেটাই খুঁজে পাচ্ছে না। তো এরপরে নিবিড়ের মা ও বোন অনেক কথাই বলল সুভাকে উদ্দেশ্য করে, কিন্তু সুভা কোনো প্রতিবাদ করেনি, কারণ সুভাকে অভিনয় করার জন্য আনা হয়েছে। ওরা কি করুক সেটা দেখার কোনো টাইম নাই। এরপরে নিবিড়ের বোনের শ্বশুর বাড়ির লোক সবাই চলে আসে। এটা দেখে সবাই বেশ খুশি এবং বহু পদের রান্নাও শুরু করে দেয়। এরপর অনেক আড্ডা দেওয়ার পরে এক পর্যায়ে সবাই খাইতে বসে। বসেছে এমন সময় সুভার ভীষণ পেট ব্যথা করতে শুরু করে। তবুও কষ্ট করে রুমের ভিতরেই থাকে সুভা, কিন্তু যখন নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না, তখন সুভা নিবিড়কে ডাকার জন্য রুমের থেকে বেরিয়ে এসে নিচে নেমে আসে। কিন্তু নিচে আসা মাত্রই সুভা গোল গোল করে বমি করতে থাকে সবার সামনে। এটা দেখে সবাই মন্তব্য করতে থাকে, এইসব প্ল্যান করে তৈরি করেছে যাতে আমরা খাইতে না পারি। আপনারা যদি না খাওয়াবেন তবে ডাকলেন কেন খাওয়ার জন্য? পরের পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।